নামাজে ম্যাজিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝে আসবে নামাজের ম্যাজিক বিষয়টি ইনশাআল্লাহ। নামাজ ইহকালের শান্তি, পরকালে মুক্তি লাভের অন্যতম মাধ্যম। কারণ পরকালে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে তার পরবর্তী হিসাব সহজ হয়ে যাবে এবং সব কিছু ম্যাজিকের মতো মনে হবে। নামাজি দুনিয়ার সব ধরনের অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। শুধু তাই নয়, নামাজ ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির ম্যাজিক। নামাজি ব্যক্তি অনেক শারীরিক উপকার লাভ করে থাকে। নামাজে দাঁড়ানো, রুকু, সিজদা, ওঠা বসা এসবই মানুষের শরীরে সর্বপ্রকারের ব্যায়াম। সেজদার কারণে মাথায় রক্ত প্রবাহ হয়, তাই প্রয়োজনীয় সব রকম উপকার সাধিত হয় এবং মাথা ধরা সহ সব রকমের রোগ কমে যায়। নামাজের মাধ্যমে মানুষের মন মানসিকতার অসাধারণ পরিবর্তনের কারণে গুনাহের ভয় এবং হতাশা, অস্থিরতা ও সব ধরনের দুশ্চিন্তা, টেনশন দূর হয়। সুন্দর মনে কাজ করা যায়, যা মানুষের একান্ত প্রয়োজন। বিশ্বে নামাজের মতো শ্রেষ্ঠ ব্যায়াম আজ পর্যন্ত স্বাস্থ্যবিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, এটা নিশ্চিত। যেমন নামাজে দাঁড়ালে দুই চোখ সিজদার স্থানে স্থির থাকে, ফলে সব কাজে মনোযোগ বৃদ্ধি পায়, যা খুবই জরুরি। নামাজি ব্যক্তি রুকুতে যায়, আবার সোজা হয়ে দাঁড়ায়, তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয় এবং রক্ত চলাচল বৃদ্ধি পায়, ফলে কোমর ও হাঁটুর ব্যথা কমে যায়। নামাজের জন্য মানুষকে প্রতিদিন 5 বার উযু করার কারণে সর্বপ্রকার জীবাণু হতে মানুষ সুরক্ষিত থাকে, যা প্রাণঘাতী করোনা ভাইরাসেরও 1 নম্বর প্রতিষেধক। বারবার উযু করার কারণে মুখের দাগ কমে লাবণ্যতা বৃদ্ধি পায়, যা মানুষের চাহিদায় নাম্বার 1। নামাজ শরীরের সর্বরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে এবং অ্যান্টিবডি তৈরি করে। নামাজ মানুষের শারীরিক, মানসিক, আত্মিক পবিত্রতা সাধন করে, যা ইহকাল ও পরকালে সফলতার জন্য যথেষ্ট। পবিত্র কোরআনে উল্লেখ আছে, নামাজ আদায়কারী সফলতা লাভ করে। সূরা আলা 14-15। নামাজীদের কোনো ভয় নাই। সূরা বাকারা আয়াত 277। নামাজীদের কর্মফল নষ্ট না করার ঘোষণা। সূরা আরাফ আয়াত 170। নামাজিরা সম্মানিত হবে জান্নাতে। সূরা মা আরিস আয়াত 35। নামাজিদের মহাপুরস্কার অর্থাৎ জান্নাত। সূরা নিসা আয়াত 162। এরকম অসংখ্য পুরস্কার দেওয়ার জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও, তুমিও তাতে অবিচল থাকো। তোমার কাছে আমি রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দেই। উত্তম পরিণাম আল্লাহ ভীরুদের জন্য নির্দিষ্ট। সূরা তোহা আয়াত 132। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বৎসর বয়সে নামাজ আদায় করার নির্দেশ দাও ও 10 বৎসর বয়সে প্রহার করো যদি নামাজ আদায় না করে। আবু দাউদ হাদিস 495। পিতামাতার উচিত সন্তানদেরকে আগুন থেকে রক্ষার চেষ্টা চালিয়ে দেওয়া। সর্বশক্তিমান আল্লাহর এই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সকল মুমিনকে দিয়েছেন। সুতরাং মুমিন নিজে নামাজ আদায় করবে, সাথে সাথে তার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিবে। একদিন নামাজ আদায় করবে, আরেকদিন ছেড়ে দিবে, বা মন চাইলে সামথিং করবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ ভুলে গিয়ে সপ্তাহে একদিন জুমার নামাজ ফরজ জানবে, অথবা যখন পড়বে কাকমোরগের মতো কয়েকটা ঠোকর মারবে, এরকম নয়, বরং অবিরত নামাজ আদায় করতে থাকবে এবং তার উপর অবিচল থাকবে। পবিত্র কোরআনের সূরা মাউন আয়াত নম্বর 4, 5, 6। আল্লাহ বলেন, ওই নামাজ আদায়কারীদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজে উদাসীন
যারা লোক দেখানোর জন্য তা করে। এখানে এ ধরনের নামাজকে কঠিন ধমক ও জাহান্নামের আগুনে পোড়ানোর গুড নিউজ দেয়া হয়েছে। সূরা মারিয়ামের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের পরে এলো এমন এক অপদার্থ বংশধর যারা নামাজকে নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি দেখতে পাবে। সূরা নিসার ১৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা প্রতারিত করতে চায় আল্লাহকে, আর আল্লাহ এই প্রতারণার প্রতিফল তাদের দিবেন। আর তারা যখন নামাজে দাঁড়ায় তখন অত্যন্ত অলসতার সাথে দাঁড়ায়, লোক দেখানোর জন্য, এবং খুব অল্পই তারা আল্লাহকে স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর তা না পারলে এমন বিশ্বাস নিয়ে ইবাদত করবে যে তিনি তোমাকে দেখছেন। সহিহ বুখারী হাদিস ৫০, সহিহ মুসলিম হাদিস ১০২। সুতরাং আমল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা পিতামাতা, ব্রাদার, সিস্টারকে দেখানোর জন্য নয়। দেখানোর নামাজ সম্পর্কে আল্লাহ বলেন, আমি তাদের কৃতকর্মের প্রতি দৃষ্টিপাত করব, সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার মতো নিষ্ফল করে দেব। এই ধরনের মানুষ দেখানো আমলকে মূল্যহীন ধূলিকণার সাথে তুলনা করেছেন। সূরা ইব্রাহিমের ১৮ নম্বর আয়াতে ছাই ভস্য বলেছেন। সূরা নূরের ৩৯ নম্বর আয়াতে মরিচিকার সাথে তুলনা করেছেন। এখনো সময় আছে, নামাজে কি পড়ি তার অর্থ বুঝে মনোযোগ সহকারে নামাজ আদায় করি, কোরআন বুঝে পড়ি। ব্যতিক্রম হলে ভয়ানক শাস্তি ভোগ করতে হবে, ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কঠিন ও চিন্তাযুক্ত কাজের সম্মুখীন হতেন তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। খন্দকের যুদ্ধে রাতে দীর্ঘ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ আদায় করতে দেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, বদর যুদ্ধের রাতে আমরা সবাই শুয়ে পড়েছি, আর জেগে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নামাজরত অবস্থায় রয়েছেন। সকাল পর্যন্ত তিনি নামাজ ও প্রার্থনায় ছিলেন। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে মহান আল্লাহ ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্যের প্রার্থনা করতে বলেছেন। কিয়ামতের দিন আল্লাহ এক পাপীকে তার অনেক নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন, তোমার কি এই জ্ঞান ও বিশ্বাস ছিল না যে তোমাকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে? সে বলবে, হ্যাঁ হে প্রভু, এর প্রতি আমার বিশ্বাস ছিল। তখন মহান আল্লাহ বলবেন, তুমি যেমন আমাকে সেদিন ভুলে গিয়েছিলে, তেমনি আমিও আজ তোমাকে ভুলে গেলাম। সহিহ মুসলিম হাদিস ৪/২২৭৯। পবিত্র কোরআনে উল্লেখ আছে, আল্লাহ তাআলা এই মানুষের জান কবজ করেন তার মৃত্যুর সময়, এবং যার মৃত্যু আসেনি তার নিদ্রার সময়। অতঃপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন, এবং অন্যগুলো এক নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল লোকদের জন্য। সূরা জুমার আয়াত ৪২। আল্লাহ তাআলা মৃত্যুকে স্মরণে রেখে ইবাদত করতে বলেছেন, কারণ আজ রাতই হয়ে যেতে পারে আপনার জীবনের শেষ রাত, বা আজকে দিনই হয়ে যেতে পারে আপনার জীবনে নামাজের শেষ দিন। বিষয়টি মাথায় রেখে সাবস্ক্রাইব, বেল, কমেন্ট, লাইক, শেয়ার করুন দিন প্রচার ও দাওয়াতের স্বার্থে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।